বা ভিউয়ার্সদের কি ক্রেজ ওই বুড়ি দামড়ি ঘোড়া আর তার ছোট হাঁটুর বয়সী সন্তান সম ভাগ্নের প্রেম কাহিনী দেখার জন্য উতলা হয়ে পড়েছে সোমনাথের কমেন্ট বক্সে। কি ক্রেজ সেখানে আমি আমার চেনা জানা আইডি চেনার প্রচুর ভিউয়ারদের আমি দেখছি, তারা বেশ উচ্চ শিক্ষিত এবং বেশ ভালো জায়গায় আছে, ভালো পজিশনে আছে। তাদেরও এই ঘোড়া ভেড়ার কেউ বলছে পার্ট পার্ট করে দেখাও, প্রথমে বিয়ে দেখাবে, তারপর যা যা হওয়ার তাই তাই দেখাবে। কি ক্রেজ তাহলে বলো। হ্যাঁ, ঘোড়াকে নিয়ে আমাদের ওয়াইটিতে ম্যান্ডির মেয়ের জন্মদিনে গিয়ে জার্নাল হাইলাইট ম্যান্ডির মেয়ে হয়েছে, ম্যান্ডি হয়েছে, সেখানে পুরো দমে ঘোড়া পুরো ফুটেজ খেয়ে নিয়ে বেরিয়ে এসছে। ভাবতে পারছো সমাজটা কোন দিকে যাচ্ছে? কি ভিডিও করবো বলো তো, কোথা থেকে শুরু করব আর কোথা থেকে শেষ করব কিছুই তো বুঝতে পারছি না। এত বড় বড় কন্টেন্ট, এত বড় বড় কথা, এত বড় বড় রিলস, এত বড় বড় ভিডিও এক একজনের দেখছি। সোমনাথ মন্দিরার, তারপরে ঘোড়ার, তারপরে বিভিন্ন জায়গা থেকে আসছে যে সমস্ত কটা ভিডিও করা যায়, অত ভিডিও করার তো সময় নেই। সবথেকে বড় কথা, এই নোংরামও কি বন্ধ হবে না? সোমনাথ মন্দিরা কালকে কি করলে তোমরা, ওটা কি করলে তোমরা? তো ব্লগার, কেন বারবার এর মধ্যে জড়িয়ে যাও? যেখানে তোমরা নিজেদের গায়ে তোমাদের এত কাদা, নিজেদের গায়ে এত গন্ধ, সেখানে বারবার হ্যাঁ ঘোড়ার মতো নিকৃষ্ট নোংরা বেয়াদব চরিত্রহীনা এখন এরকম মহিলা সত্যি ওয়াইটিতে নেই, কিন্তু তোমরাও কেন সেই ইয়েতেই পা দিচ্ছ? এই জিনিসটা তো ওয়াইটিতে অ্যাকচুয়ালি হাত ধরে মন্দিরা তুমিই নিয়ে এসছো। ওয়াইটিতে যে পরকীয়া করে যে রোজগার করা যায় প্রচুর টাকা, বলতে বাধ্য হচ্ছি, সাপোর্ট কাউকেই করা যায় না, কারণ সব কটা সমান। তোমরা সব কটা বলে না ওই কি জানো, কিসের রেপিটার ওপিট, গুয়ের রেপিটার ওপিট, এরকমই তো বলে না? তোমরা সব কটা সমান। নিজের নোংরামো করেছো, নিজেদের ঘরে নোংরামো হয়েছে, সেগুলো ওয়াইটিতে বলেছো দুজনে স্বামী স্ত্রী মিলে। কতবার তোমরা বলো তো এইভাবে আসছো, আর সেখানে তোমরা আবার অন্য কারুকে নিয়ে বলতে বসেছো। হ্যাঁ, তার মুখোশটা খোলার দরকার, আমরাও চাইছি, কিন্তু আদৌ কি তোমরা কিছু করতে পারবে? ওর কি লজ্জা ঘেন্না ভয় এতটুকু বেঁচে আছে? ওর পরিবারের সবাই জানে, সেটা তোমরা বলছো। ওর বর মারধর করেছে, ওর বর সিঁদুর মুছতে বলেছে। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, একটা ছোট ভাই ছেলের সাথে প্রেম করে, যে মন্দিরাও যেটা করেছে এও করছে, প্রেম, অনেকে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, নোংরামো করে, এদের নোংরামো মুখে থুতুও বলছি আসে না। তো এটা কারা গো বন্ধুরা এরকম ওয়াইটিতে মনিটাইজেশন অন করে এই সমস্ত নিয়ে কালচার করে? তার থেকেও বড়ো কথা, যে প্রেম বা নোংরামো করলেই কি তার সাথে বিয়ে করতে চায় লোক? আমি তো শুনেছি যে পরকীয়া যারা করে বরের নামে শাঁকা সিঁদুর পরে আর দুনিয়ার নোংরামো করে বেড়ায়। এখানে তো দেখছি যে যার সাথে নোংরামো করছে এ নাকি এর থেকে সিঁদুর পড়েছে। সিঁদুর পড়লেই কী হয়ে গেল? সিঁদুর পড়লে একটা বিয়ে স্ট্যাম্প হয়ে গেল, আর বিয়ে স্ট্যাম্প হয়ে গেলে তার সাথে থাকা গেল। ভিউজের জন্য এরা কিন্তু প্রচণ্ড বাড়াবাড়ি একটা নাটক তৈরি করেছে। কারোর কিচ্ছু হবে না, ভিউয়ার্স তোমাদের এন্টারটেন হবে, আর এরা শুধু টাকা রোজগার করবে। লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে এদের নয়। তো ভিউয়ার্সরা প্রচণ্ডভাবে দেখতে চাইছে, কার একটা কমেন্ট বক্সে মনেও থাকে না ভাই, দেখলাম লেখা যে তোমরা বন্ধ করতে বলছো কেন গো, আমরা তো দেখতে চাই, তোমরা একটু চুপ করো তো। দেখতে এত প্রচণ্ড ইচ্ছা তোমাদের, তোমাদের এত প্রচণ্ড ক্রেজ যে তোমরা এই নোংরামোগুলো তোমরা দেখবে। তোমাদের শুধু প্রমাণ দিচ্ছে বা জিজ্ঞেস করছে, দারুণ মন্দিরা সোমনাথ, কী দেখবা? ফুলসজ্জা দেখবা? কী দেখবা? বিয়ে দেখবা? আমি তো ভালো করে ভিডিও দেখতেই পারছি না, কারণ এইগুলো ঘরে চালিয়ে দেখাটা একটু টাফ আছে, একটু অসুবিধা আছে। একদম নিরিবিলি একা থাকলে অনেক রাত্রিবেলা কালকে দেখেছি আমি, তো ভিডিওটা আমি সকালবেলা করছি, কারণ লাভ দিয়ে পরে ভিডিও করার কিছু নেই। কারণ কত বলবো, দু তরফ থেকে শুধু নোংরামো, ওর নামে গাড্ডা খুঁড়ছে, ও তার নামে করছে। তবে হ্যাঁ, যেটা বলেছিলাম কালকেও আমি ভিডিওতে, যে মন্দিরা কেন ওর সাথে মিশেছিল, ওর ভিতরকার খবর সুন্দরভাবে অ্যাক্টিং করে, এবং ও যে কলটা রিভিল করেছিল ওটা অনেকটা পুরনো, এবং সেটা ওর পেট থেকে আসল কথাগুলো বার করার জন্য, যে ওর সাথে যোগাযোগ আছে কি না গুপ্তা দিদির। আচ্ছা, এই গুপ্তা দিদির নামও এরা বলছে না কেন? কি বলছে, অতৃপ্ত আত্মা বা কিছু, এটা পুরো সিনেমাটিক একটা স্ক্রিপ্টেড লাগছে না তোমাদের সবার কাছে? লাগছে কি বন্ধুরা? একটা মানুষ নোংরামো করে, তার নোংরামোর তো লিমিট ছাড়া, কেউ ভাই কেউ ভাগ্নি, আর সেগুলো অন্য দুদিনের পরিচয়ে কারোর সাথে এত বলতে পারে ওয়াইটিতে এসে, এবং জানে যে কালনাগিনী দুটোই মন্দিরাও বার করবে আর এও বার করবে। হ্যাঁ, ও বুঝতে পারেনি যে মন্দিরার কাছে রেকর্ড থাকবে, সে গল্প করলেও কি এরা রেকর্ডিং অন করে রাখতো? এই যে ভাইয়ের সাথে পালাবো, ভাইয়ের সাথে পালিয়ে যাব, আসলে পরে পালিয়ে যাব, যে একটা সিনেমাটিক ভয় আমরা শুনেছি, পুরো মনে হচ্ছিল পুরোনো দিনের সিনেমা আর্ট ফিল্মগুলো যেরকম হয়, সামনে এসে দাঁড়ালে কি করবি, চলে যাব, এই যে কথা। নর্মালি কি এভাবে কথা কেউ বলে? এটা পুরো মনে হচ্ছে না তোমাদের পুরো একটা সিনেমার স্ক্রিপ্ট তৈরি হয়েছে, এবং এখানে কিচ্ছু করতে পারবে না। ঘোড়া যা নির্লজ্জ, ভেড়া ওকে মেরেছে সেই ফটো
এমনিতে দেখাচ্ছে আমার বর কত ভালো সম্পর্ক, সে মারের কালশিটে দাগ মেরেছে সেগুলো দেখিয়ে দিচ্ছে এবং সেটা নিয়ে ভিডিও করতে বসেছে। নাটকটা ঠিক জমলো না, এখানে মারধরের গল্প নেই। তাহলে ঘোড়া কি জানতো না যে এরা তাহলে ওই কথাটায় খোঁচালেই এরা এই মারধরের গল্পটা বলে দেবে, যেটা ঘোড়া নাকি ফটো পাঠিয়েছে যে এখানে কালশিটা ওখানে কালশিটা পড়ে গেছে। এটাও গর্ব করার জিনিস যে বর আমাকে এই নোংরামো করার জন্য সিঁদুর পর সিঁদুর খোল করেছে, সেটা মেরেছে, সেটাও আবার ওয়াইটিতে। মানে সেম যা যা মোটামুটি মন্দিরার হয়েছে সেটাই সেম এই ঘোড়ার ক্ষেত্রে মোটামুটি হয়েছে। তফাৎ কি, বাইরে থেকে ভাইকে একটা পেয়েছে, যেহেতু ভাগনা তার এতটাই ছোট, তার ভাগনা যেহেতু এতটাই বুঝকে, তাকে দিয়ে কিছু হবে না। তাহলে বাইরের এই একটি ছেলে, একটা বিয়াদব নোংরা দাঁত কালা একটা অসভ্য বৌদিবার একটা ছেলে, মানে জানোয়ারের থেকেও অধম, এই সময় সে ভিউজ কামাতে এসছে। দেখি তোর ভিউজ কতদিন থাকে, এটা তোর মা তোকে দেখে না, তোর মা ওয়াইটি দেখছে না, এই নোংরামো করতে ছেড়ে দিয়েছি। কত টাকার নোংরামো করতে পারিস সে তোরা? মানে সত্যি এই ধরনের আইন কিছু নেই, তাই না? তোদের এই নোংরামোগুলোকে না মানে ইমিডিয়েট তোদের মানে অ্যাকশান নেওয়া উচিত। সেই অ্যাকশান তো দূরের কথা, বেশ এন্টারটেন হচ্ছে সবাই, কিচ্ছু হবে না, দেখে রেখো, কিচ্ছু হবে না, সব মহিমায় সবাই আবার নর্মাল হবে। আবার দুটো পুরো মারিয়ার দিক থেকে ভিউজটা টানার জন্য এরা এই ধরনের একটা নোংরামো আমার মনে হয় করছে। মারিয়া যে প্রচুর মারিয়াকে ভালোবাসছিল, খুব খারাপ লাগলো কালকে মারিয়ার একটা ভিডিও দেখে। এই সময় এত শরীর খারাপ লাগে, বেচারি রান্না করবে কি আর খাবে কি, কথা বলবে কি, মানে ওর হচ্ছে নিজে, যেহেতু ওর ভিতর থেকে গেছি, নিজের যেন মনে হচ্ছে শরীরটা খারাপ লাগছে ওকে দেখে। এই সময় প্রেগনেন্ট, খুব কষ্ট, এই গরমে খুব কষ্ট। তো গলা কালো বলে অনেকে দেখলাম ওকে অ্যাটাক করেছে, কেন তোমার গলা কালো? মানুষটা কীরকম হয়ে গেছে যেন। আরে বোঝো না, প্রেগনেন্সিতে অনেক কিছু সিমটম দেখা দেয়। আমার এক ননদ এত ফর্সা, এত সুন্দর দেখতে, আমার নিজের ননদ, ওরা আমার মোটামুটি ছোটো মেয়েটা আমার আর ওর প্রথম সন্তান একসাথে মোটামুটি হয়েছে। ও আমেরিকায় চলে গেছিলো, ওখানেই জন্ম দিয়েছে। কিন্তু মানে মিডিল এজে, যখন প্রেগনেন্সির মিডিল এজ 5 কি 6 মাস, তখন ও এসেছিলো, নাকটা পুরো লাল, আর কিছু না। যতদিন এখানে থাকলো নাকের এইটুকু জায়গা লাল, আমি অবাক হয়ে গেলাম। আমি জীবনে এরকম দেখিনি। অনেকের হাত ফোলে, পা ফোলে, খুজলি হয়, আমারও খুজলি হয়েছিল, খুজলি সারাক্ষণ কাজ হতো, কিন্তু নাক খোলা। সেরকম মারিয়ারও এই যে গলা কালো হয় অনেকের, এটা তো পার্মানেন্ট নয়। সেটাকে নিয়েও নাকি ঘেন্না লাগে, এই লাগে সেই লাগে। মানে মানুষ মানে এত নোংরা, মানে খারাপ হয়ে গেছে না, মানে লিখতে একটা পারলেই হলো। যাই হোক, মারিয়াকে নিয়ে বলছি না, আমি যেটা বলছি, এই যে নাটকটা এরা একটা ইয়ে করেছে, মন্দিরা সোমনাথের কি বলা সাজে। মন্দিরা সোমনাথ যে এই যে প্রতি মুহূর্তে এসে, আর দেখো সবার কাছে ভালো হয়ে গেছে। বর্ণালিদি লিখছে যে তোমরা যদি ঘোড়াটা পুরো, হ্যাঁ, ঘোড়াকে একটা শাস্তি দিতে পারো 100 বার। আমারও তাই, ঘোড়া শাস্তি পায় একদম, মানে অন ক্যামেরা বলছে ওর শাস্তি। সঙ্গীতা ম্যাডামের লাইভে দেখবে প্রত্যেকটা মানুষ লিখতো ঘোড়ার শাস্তি, ঘোড়ার শাস্তি। এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, এরকমভাবে কিন্তু মানে দুচক্ষের বিষ কিন্তু মানে কেউ না যতটা ওরা। তাই সহ্য করে ও এখানে মুখ দেখাতে আসছে। আবার বলছে কেন আমি আসবো না, আমি কী করে রেখেছি। মন্দিরা তো আরও নোংরামো করে রেখেছি, ও যদি আসতে পারে, মানে নোংরামোর কম্পিটিশান হচ্ছে। তুই ভাই তাহলে আমি ভাগনা, তুই ভাই আমি তাহলে ভাগনা। হ্যাঁ, রাত্রিবেলা ভাগনা স্বপ্ন দেখছে মামির সাথে, ওই সব করছে। আর সেই নিয়ে মামি আবার এইসব গল্প করেছে যে অন্য কারোর দিকে তাকায় না। মানে কি বলবো কি না বলবো, মানে এই নিয়ে কথা বলাটাও না আমাদের মতো, মানে আমরা যে এজটায় পৌঁছিয়েছি, এই ধরনের নোংরা কথা শোনা, নোংরা বলা, মানে ভীষণ অস্বস্তি লাগে। এই ছেলে মানুষ যারা স্কুল কলেজে পড়ে তাদের কাছে এই নোংরামো দেখা দেখি, ছবি দেখবো, কিছু দেখবো, এগুলো তাও ঠিক আছে। তোমরা যারা এই যে দেখতে চাইছো ঘোড়ার ফুলসজ্জা, জানি না ও সোমনাথ কীভাবে দেখাবে, আর তোমরাও বা কীভাবে নেবে। তোমরা চাইছো ওয়াইটি পরিষ্কার হোক, তোমরা চাইছো বন্ধুরা, ভিউয়ার্স, তোমরা বলো তো। দেখো কী সব ভয়েস এর কাছে পাঠিয়েছে, ওর কাছে পাঠিয়েছে। সোমনাথ মন্দির আবার বলছে আমরাও এখানে পাঠিয়েছি, ওখানে পাঠিয়েছি। মানে কত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ওঠাচ্ছে আর বসাচ্ছে। আর এদের মুখে কিছু গোটা কয়েক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম সব সময়, এবং তারা এদের কিছু জানে, তারা এদের কিছু পায়, এবং তারা সেই নিয়ে ভিডিও করে। এবং এবারও হয়তো হাত করতে চেয়েছিল বা পাঠাতে চেয়েছিল, এবার হয়তো অনেকেই মানে নিতে চায়নি নিজেদের রিস্কে, কোনো চালাকি না বা স্মার্টনেস না, ভিউজ কামানোর জন্য এরা নিতেই পারতো। কিন্তু হয়তো ভেবেছে যে ঘোড়া, যেখানে অপোজিটে ঘোড়া, সেখানে কি না কি দিয়ে দেয়। অলরেডি দুজনের নামে তো কেস করে দিয়েছে। হ্যাঁ রে ঘোড়া, তোর কেসের ব্যাপারটা কি, আর কার নামে দিলি, আর কার নামে দিলি, আর কি করলি তুই, মানে কি বলবো। আর সত্যি এত নোংরামো আর না হজম হচ্ছে না। এই যে কি বলছে যে কি রুমাল রেখে দিয়েছে, কাপ, এগুলো অন্য বাড়িতে পাঠিয়ে দিয়েছে, এত পার্ট বাই পার্ট একটা মানুষ, দুটো মানুষ গল্প করে এত মনে রেখে, এটা কন্ট্রোভার্সি করার জিনিস, এইটা কন্ট্রোভার্সি করার জিনিস, কন্ট্রোভার্সি লজিক্যালি একটা কথা বলা। এরা সেটা না করে তুই তোর বাথরুমে গন্ধ, তো ওর কি
তারপরে তো সব থেকে হায়েস্ট ঘোড়ার আমার লাগলো, এটা তো মানে আমার কাছে এক্সপেক্টেড, ও এই ধরনের কথাই বলতে পারে। ও দিন গুনছে কবে শ্বশুর শাশুড়ি মারা যাবে। এই এই মানে এদের ভিডিও, মন্দিরাদের ভিডিও শ্বশুর শাশুড়ি জানি না দেখে কিনা, রিলেটিভরাও দেখে কিনা জানি না, যদি দেখে আর যদি জানে কি অবস্থা হবে বুঝতে পারছিস ঘোড়া? তুই তুই কী করে এই মুখে বলিস? যেমন মন্দিরারা জনির সম্পর্কে বলেছে অত্যন্ত নিন্দনীয়, কিন্তু তুই তোর শ্বশুর শাশুড়ি, হারে ভেড়া, এই ভেড়া, ঘোড়ার বর ভেড়া, তোর মা বাবা সম্পর্কে তো তোমাদের এই ধরনের কথাবার্তা বলেছে একটা মহিলা। কত পয়সার লোভ আর কত কিসের লোভ? তোকে ঠাঁটিয়ে দুটো থাপ্পড় মারা উচিত না? যে আমার মা বাবা সম্পর্কে তুমি এই ধরনের কথাবার্তা বললে, যে মা বাবা যবে মরবে তবে আমি উপরে যাবো, উপরে ঘরগুলো দেখাবো। ও দিন গুনছে। আমার তো মনে হয় সম্পত্তির জন্যই রিলেশনের মধ্যে আরেকটাকে ধরে রেখেছে। কেন কি ছেলে মেয়ে উভয়ই সম্পত্তি পায়, এদিক দিয়ে ভেড়ারটা তো পাবেই, ওদিক দিয়ে ননদেরটা, ছেলেটিকে ধরলে ননদের তো একটাই, দুটো হলেও সেখানে ভাগ বাটোয়ারা হবে। তো সেখান থেকে ছেলেটির ওখান থেকেও কিছু প্রপার্টি পাবে, কারুর বংশবিস্তারও হবে না, আর কারুর প্রপার্টিও মোটামুটি অনেকটাই আমার কাছে থাকবে। আর এইটা কি বিশ্বাসযোগ্য বা এটা হতে পারে যে ওর বাবার বাড়ির লোক এই ভাগ্নে মদনের বিবাহবার্ষিকী ওদের বাড়িতে করেছে ধুমধাম করে? এ কী মানে কী সমাজ? আর এরা সব মানে সোশ্যাল মিডিয়াতে আনছে এত সাহস? এটা কি হজম হয়? নাকি শুধুমাত্র ভিউজ কামানোর জন্য এই সব গল্প হচ্ছে যে আমার ভাগ্নে সিঁদুর পরিয়েছে, শাঁখা পরিয়েছে? তাহলে এখানে কেন ছাড়ছে না? তাহলে ভেড়া কেন কি ডিভোর্স দিচ্ছে না? এটার মানেটা কি? এই ভোপালে দুদিন আগে একটা এরকম একটা মডেল মানে নিজে শেষ করে ফেললো। হ্যাঁ, আমাদের দেবলীনা নন্দীও শেষ করতে চাইছিল। তো তোমার যখন এর সাথে পোষাচ্ছে না তোমাদের, তাহলে তোমরা নিজেরা সেপারেট না থেকে একই জায়গায়, মন্দিরা সোমনাথের কথা বলছি না, কারণ ওদের অনেক কিছুই ঠিকঠাক হয়ে গেছে। মন্দিরা মনে হয় না এখন আর সহজে ওই দাঁত পোকলা নোংরাটার দিকে ভিড়বে। যতই নোংরামি করুক মনে হয় এই স্যান্ডির সাথেই থাকবে। ভিউজ বা ভিউয়ারদের চাহিদা বা শ্বশুরবাড়ির একটা সাপোর্ট, বাপের বাড়ি বলতে তো মা ছাড়া তেমন কিছু নেই। এত সুন্দর একটা শ্বশুরবাড়ির পরিবেশ যেখানে সবাইকে টাকা বা খাবার বা জিনিস দিয়ে মুখ বন্ধ করে রাখা যায়, মানুষগুলো খুব নিরীহ, সবাই ওর কথা শোনে, এরকম জিনিসও আর পাবে না, আর কোথাও যাবেও না, সেরকম জায়গাও আর পাবে না। তো মন্দিরে আর সহজে ভাগবে না, ও কিছু আর ওইদিকে মনে হয় না কিছু করবে এখনই। অনেকেই দেখছি ঘোড়ার কমেন্ট বক্সে, আরে ঘোড়ার কমেন্ট বক্সে দুনিয়ার নোংরা কথা। যে ওয়াইটিতে যতগুলো নোংরামো হয়েছে সব থেকে ডেঞ্জারাস নোংরামো তোমার, যে একটা ছেলে সম মানুষ, মানে একটা সন্তান সম, বয়সের দিক থেকে বলো, রিলেশনের দিক থেকে বলো, সন্তান সম, তার সাথে তুমি এইভাবে ঝুলে গেছো। এবং ওর ভিউয়ার্সরা সমানে ওকে কোশ্চেন করেছে এবং অনেক কমেন্ট আমি দেখছি, কালকে আমি দেখে রেখেছিলাম কমেন্টগুলো, দেখছি আজকে নেই, বেশ বড় বড় চোতা, সেগুলো নেই। আবার এত চালাক, সবটাও ডিলিট করেনি। ওই যে সবাই বলছে কমেন্ট ডিলিট করে, কিছু কিছু নেগেটিভ কমেন্ট কিন্তু আবার রেখে দিয়েছে। সেখানে দেখছি অনেকেই বলছে, কী গো ননদের ছেলের সাথে কী শুনছি, কী গো তুমি এত নোংরামো করছো কেন, কী গো তুমি কিছু বলো, তুমি কি সত্যি এগুলো করেছো? নো কমেন্টস। কিছুক্ষণ পরই গুছিয়ে গাছিয়ে দেখছি হাঁ করে এরা কখন ভিডিও করে, গুছিয়ে 2 মিনিটের পর আবার ভিডিও, কিছু রিলস, কিছু এইগুলো করে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে কন্ট্রোভার্সি জোনটা, কোন দিকে যাচ্ছে? একদম নোংরামোতে ভরে গেল। এই যতদিন এই ওয়াইটিতে ঘোরার মতো একটা জিনিস থাকবে, আর কিছু ভিউয়ার্স অন্ধের মতো গানটা ভালো ওই মানে রাক্ষসের মতো চেঁচিয়ে গান, ওর গানটা শুরু হলে আমি স্কিপ করে দিই। মানে ওর ভিডিও যদি আমি দেখতে পাই, চোখের সামনে তো এখন সমানে আসবে, কারণ এই রিলেটেড কন্টেন্টই এখন ঘুরছে, আমি সবার আগে গানটাকে টেনে দিই। ওই ঊর্ধ্বশ্বাসে যে চেঁচানো শুরু করে, মানে উইদাউট মিউজিক ওই চেঁচানো শোনা, কে মানে যারা আসর বোঝে বা জানে বা চোখে পট্টি না পড়ে, তারাই বলবে ওর গান সুন্দর। আমার কাছে চেঁচানো ছাড়া আর কিছু আসে না। হ্যাঁ, তারপরে মানুষটাকেই যখন সহ্য করতে পারা যায় না কিছু নোংরা জিনিসের জন্য, মানে তার কোনো কিছুই ভালো আমি অন্তত দেখি না। এখনও ওয়াইটিতে খুব কম মানুষই আছে, গরম পড়ুক আর যাই পড়ুক, এত দৃষ্টিকটু লাগে। সেই একটা নাইটি আগের দিন রাত্রিবেলা পরবে, পরের দিন নাইটি পরবে, হাত কাটা একটা নাইটি পরে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে এখানে বসে। যদি কিছু মহিলা ভিউয়ার্সের সঙ্গে যদি কিছু পুরুষ ভিউয়ার্স ঢুকে পড়ে, তার সঙ্গে যদি আবার হাঁটুর বয়সী থাকে, ওর সারাক্ষণ এই চিন্তা, এই ভাবনা, এই জিনিস বলেছি না যে ওর যে চিন্তা করে সারাক্ষণ, ওই জন্য ওর শরীরে এই জিনিসটাই সবসময় ও চায়, আর যার জন্য ও মানে ফেরোসাস হয়ে যায়। তবুও বলবো এত নোংরা, তা সত্ত্বেও মন্দিরাদের কি নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে এইগুলো কি করা উচিত? যা ব্যবস্থা করা তোমরা অফ ক্যামেরাতে করো না, এখানেই তো আমার প্রশ্ন। তোমরা সোশ্যাল মিডিয়াতে কেন করছো? তোমরা ঘোড়ার
শাস্তি চাও বা ঘোড়াকে তোমরা একটা শিক্ষা দিতে চাইছো, যেহেতু মন্দিরাকে কি মানসিক টেনশন ওই সময় দিয়েছিল, মন্দিরাও সেই সুযোগটা দিয়েছিল বলেই না ঘরে এনে খাওয়া, ঘুমানো, সোনার পট্টি দেওয়া। তো তোমরা সোশ্যাল মিডিয়াতে কেন করছো? যখনই সোশ্যাল মিডিয়াতে করছো তখনই মনে হচ্ছে না তোমরা একটা স্ক্রিপ্টেড করছো, শুধুমাত্র ভিউজের জন্য করছো। যতটা না হয়েছে, যতটা না বাড়াবাড়ি হয়েছে, তোমরা আমার তো মনে হয় মাঝে মাঝে আপোষ পেয়ে তোমরা কোনো মানে ইয়ে করে নাওনি তো, সেটেলমেন্ট করে নাওনি তো এরকম হবে। কারণ এর আগেও এরকম কেস অনেক হওয়ার পরে আবার দেখলাম তোমরা একসাথে হয়ে পিকনিক ঘুরতে যাওয়া, মন্দারমণি, কোনোটা বাদ নেই, কিচ্ছু বিশ্বাস নেই জানো তো। পুরো সিনেমার মতো লাগছে, সিরিয়ালের মতো লাগছে। ঘোড়াও এত নোংরামো করলো আর গল্প করার জিনিসও রেকর্ড করে নিল, আর তোমরাও মানে প্রমাণ তৈরি করার জন্য এইভাবে ওর সত্যি ও একটা মানুষ অবৈধ সম্পর্ক, বৈধ সম্পর্ক, কোনোটার ফুলসজ্জা ভিডিও করতে পারে, করে অন্য জায়গায় ছাড়তে পারে। বন্ধুরা দাও তো দেখি, দাও তো দেখি, আমিও দেখতে যাই ওয়াইটিতে, দেখি তোমাদের কাছে কি আছে না আছে। আমি জানি দিতে পারবে না, তোমরাও ভিউয়ারদের মুরগি বানাচ্ছ। আমি 100% শিওর তোমরা কিচ্ছু দিতে পারবে না, তোমরা ভিউজের জন্য এখানে মুরগি বানাচ্ছ। কোনো ওই ধরনের জিনিস থাকতেই পারে না। ও নোংরা, ও খারাপ, ও খুব খারাপ, কিন্তু ওই মুহূর্ত ভিডিও করে তোমাকে পাঠাবে, যার সঙ্গে দুদিন ধরে দেখো ওই যে কাঁদ দিতে যাওয়ার সময় মন্দিরা তো একে চিনতো না, যখন মন্দিরা নোংরামো করেছিল কাঁদ দিয়েছিল, তখন তো মন্দিরা একে অতটাও চিনতো না, জাস্ট ভার্চুয়াল রিলেশন ছিল। তাহলে মন্দিরা কি করে ভাবলো যে এও হয়তো ওরকম নোংরা হতে পারে, আমি ওখানে গিয়ে সাপোর্টটা পাবো? ও তখন থেকেই ওদের ভিতরে সেটেলমেন্ট হয়ে গেছিলো। এবং আজও যেটা হচ্ছে, আমি বলছি তো, ওপেন চ্যালেঞ্জ করলাম মন্দিরা সোমনাথকে, দেখি দিতে পারো কি না, দেখি তোমরা ঘোড়ার শাস্তি দিতে পারো কি না। আমি তো বলছি কিচ্ছু কেউ করতে পারবে না। এই কয়েকজন ওই মন্দিরা একবার সঞ্জয় বা আদার্স যাদেরকে সরাচ্ছে ঘোড়ার সঙ্গে মিশে, তারা মানে হাও করছে এবারে মন্দিরা আবার কী করছে, এদেরকে হয়তো কিছু প্রোভাইড করছে, এদিকে আবার এরা ভিউজ কামাচ্ছে। এটা আমার মনে হচ্ছে ড্যাম শিওর আমি হতে পারি যে ভিউজের জন্যই এরা একটা মানে দারুণ একটা গেম খেলা খেলছে, এবং সবাই মোটামুটি ভালো পয়সা কামিয়ে নিয়ে চলে যাচ্ছে। এক একজনের ভিডিও মানে দেখবো কি, আমি তো এমনিতেই সময় পাই না, তাছাড়া আমি স্পিডে দিয়ে দেখি। আমি 26-27 মিনিটের এক একজন ভিডিও দিনে 3-4টে করে, ভালো একদিকে ভালো, কারণ মন্দিরা সোমনাথ সবসময়তে অন্নদাতা, সত্যি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অন্নদাতা, কিন্তু অন ক্যামেরাতে ও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে খুব নোংরা কথা বলেছে। যদিও ঘোড়া এগুলো বলছে, এই তুই আমাকে ধাক্কা মেরেছিস, আমিও তোকে ধাক্কা মেরেছি, দেখবি মাকে বলে দেবো, পুরো এই টাইপের ঝগড়া হচ্ছে। কিন্তু আমি ওপেন চ্যালেঞ্জ করছি মন্দিরা সোমনাথকে ভিডিওটা দিয়ে, আর আমার ভিউয়ারটা যদি দেখবে তো দিতে পারে কি না এই ধরনের, তোমাদের মুরগি বানাচ্ছে, দেখবে যাতে তোমরা দেখো, আমাদের চ্যানেলে চোখ রেখো, আমাদের চ্যানেলে দেখো, তারপর আর কিছুই না, তারপরে সব কিছু সবার নামে কেস ঠোকে, আবার সবার নামে কেসটা তুলে নেয়। কি জঘন্য খেলায় নেমেছে এরা। সন্তানটার কথা একটু চিন্তাও করছে না। হ্যাঁ, সন্তানটা দেখছে না যে বাবা মা দরজা বন্ধ করে এতক্ষণ কিসের ভিডিও করছে, আর সারাদিন তো সন্তানের হাতে ফোন থাকে। তখন এবার তোমাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে না? দুদিন আগে যে সন্তান নষ্ট হওয়ার জন্য এত কিছু করেছিলে, আবার সেই চুপ থাকলে সব কিছুই তো চুপ হয়ে যাবে, কোনো একটা তরফ থেকে চুপ থাকবে না। মানে এ প্রমাণ দেবে, ও প্রমাণ দেবে, তার মানে বোঝাই যাচ্ছে এখানে শুধুমাত্র ভিউজ খেলা হচ্ছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু হবে না। আর ওয়াইটিটা নোংরায় ছেড়ে যাচ্ছে, ডাস্টবিনের থেকেও নোংরা পচা গন্ধে ওয়াইটিটা ওয়ানটি কন্ট্রোভার্সি জোন ছেড়ে যাচ্ছে। কী লেভেলে আলোচনা বা ভিডিওগুলো হচ্ছে, ভাবো তো, মানে কী লেভেলে হচ্ছে, তাও ইয়াং বাচ্চা ছেলে মেয়েদের মুখ থেকে শোনা। তাও বুড়ির দামড়িগুলো একটা ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে, আর একটা ছেলে মেয়ে বিয়ে হয়ে গেলে মানে ওই ভাগ্নের সমবয়সী প্রায় একটা সন্তান হয়তো হয়ে যেত, হ্যাঁ, তার সঙ্গে নিয়ে এই সমস্ত তাদের চরিত্র, তাদের বিয়ে, তাদের ফুলসজ্জা দেখার জন্য ভিউয়ার্সরা উদ্গ্রীব হয়ে আছে। আবার অনেকে বলছে তুমি সিঁদুর পড়ো না কেন? সিঁদুরটাকে অতই সস্তা গো। অনেকের ডিভোর্স ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরেও না নিয়ে একটুখানি সিঁদুর হলেও পড়ে, যতক্ষণ না স্বামীর চোখ বন্ধ করে। আর এরা একবার সিঁদুর মুছে ফেলে, ঝগড়া হলেই সিঁদুর মুছে ফেলে, যার সাথে পরকীয়া রপ্ত তার সাথে বিয়ে করে ফেলে। সিঁদুর, বিয়ে, এসব একটা জাস্ট কন্টেন্ট হচ্ছে, আর কিচ্ছু না। এই ছোটো ক্রিয়েটারের কথাটা তোমরা একদিন হয়তো মনে রাখবে ভিউয়ার্স। আর মন্দিরা সোমনাথকে আমি দেখতে চাই যে কী ভিডিও র ভিডিও সামনে আসে, ওই না ভয়েস রেকর্ড না, ভিডিওগুলো দেখতে চাই। দেখাতে পারবে তো? নতুন চ্যানেল খুলে দেখিও, যদি চ্যানেলে ক্ষতি হয়। কিচ্ছু নেই, কারোর কাছে কিচ্ছু নেই, সমস্ত কিছু নাটক চলছে এখানে, আর কিচ্ছু না। ঘোড়া এতটাই নোংরা হতে পারে, কিন্তু এরকম ভিডিও কেউ ছাড়ে গো? হ্যাঁ, ওই সময় করা ভিডিও, তাহলে তো অন্য জায়গায় দিলে তো অনেক টাকা রোজগার করতে পারতো। মন্দিরা সোমনাথের কাছে না দিয়ে ও তো অন্য জায়গায় অনেক টাকা রোজগার করতে পারতো নিজেদের এই ধরনের নোংরামও দিয়ে। বুঝতেই পারছো আমি কী বলছি? এটুকুই বলার বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। টাটা।